আমি কোরআন বিশ্বাস করি। সেই পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ আছে, তোমাকে কেউ লাঠি দিয়ে আঘাত করলে লাঠি দিয়েই প্রতিহত করো। জুলুমবাজদের শাস্তি দেওয়ার অধিকার কোরআন আমাকে দিয়েছে। হিন্দু বাড়িতে গিয়ে কোরআনের কথা বলছেন বিএনপি নেতারা। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে তার প্রাক্তন বাসভবন গণভবনের দখল নিয়েছিল বিক্ষোভকারীরা। ভাঙা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। অবাধে লুট চলে গণভবনের অন্দরমহলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ভিডিওতে দেখা গিয়েছে গণভবনের ঘরের বিছানার উপর শুয়ে উল্লাস করছে আন্দোলনকারীদের একাংশ। কোথাও মাংস খেতে ব্যস্ত যুবকের দল। গণভবনের ভিতর থেকে হাঁস, খরগোশ, ছাগল, দামি আসবাব, টিভি, শাড়ি থেকে শুরু করে কি যে লুট করেনি হামলাকারীরা বলা দুষ্কর। বাংলাদেশের সংসদের চলছে হামলা, ভাঙচুর। সেই সঙ্গে ঢাকা, পাবনা, মালেপাড়া সহ একাধিক জায়গায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। আর সেই হামলা চালানোর ভিডিও সামনে আসে। এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়া এক ভিডিওতে এক হিন্দু মহিলাকে বলতে শোনা যাচ্ছে যে হিন্দুদের বাড়িঘর সব ভেঙে দিয়েছে, তাদের মন্দির ভেঙে দিয়েছে, বাড়ির ভেতরে যা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে। বৃহস্পতিবার বাংলাদেশে তৈরি হয়ে গেল নতুন সরকার। ইউনূসকে প্রধান করে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছে 2 ছাত্র। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠিত হয়। এই অবস্থায় বিএনপি নেতারা সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দুদের আশ্বস্ত করছেন। তারা বলছেন যে নামগুলো সামনে আসছে তাদের মধ্যে একটা নামও বিএনপির না। এই দেশ হিন্দু মুসলমানের, পাড়ায় পাড়ায় স্থানীয় নেতারা পাহারা দেন। আমি কোরআন বিশ্বাস করি। সেই পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ আছে, তোমাকে কেউ লাঠি দিয়ে আঘাত করলে লাঠি দিয়েই প্রতিহত করো। জুলুমবাজদের শাস্তি দেওয়ার অধিকার কোরআন আমাকে দিয়েছে। যা ক্ষতি হয়েছে তা হয়তো সব দিতে পারবো না, কিন্তু যেটুকু পারা যায় অর্থনৈতিক ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে। আমরা তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিপূরণ যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করব। অনেক সম্মান হানি হয়েছে। বিএনপি নেতা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। যে নামগুলো আসছে, একটা লোক বিএনপি জামাতের সাথে সম্পৃক্ত না। আপনার কেউ বলতে পারি সব হলো আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, এই দেশ হিন্দু মুসলমান এবং সবাই। তিনি এও বলেছেন, পাড়ায় পাড়ায় স্থানীয় নেতারা, পাড়ায় পাড়ায় স্থানীয় যুবকরা, বাইরের না, তারা নিজেরা টিম করে পাহারা দেন। কোরআনের ভাষায় আমি কোরআন বিশ্বাস করি। সেই পবিত্র কোরআনের ভাষায় স্পষ্ট উচ্চারণ রয়েছে, তোমাকে লাঠি দিয়ে কেউ আঘাত করলে লাঠি দিয়েই প্রতিহত করো, এবং জালেম এবং জুলুমবাজদের যে কোনো শাস্তি দেওয়ার অধিকার কোরআনে আমাকে দিয়েছে, আপনার ধর্মেও দিয়েছে। আমার আব্বা সুনীল টাওয়ারের জামাই সম্ভবত প্রথম চুঙ্গবাসা মাদ্রাসায় সভাপতি থাকাকালীন আমাদের এলাকার ছেলে তাকে মাদ্রাসায় নিয়োগ দিয়েছে বিমল চ্যাটার্জি থেকে। কারণ বিমলরা আমাদের পরিবারের মতো। এর পুত্রা, জামাই পুত্র একই কথা। পুরান জায়গা সে ক্ষতিপূরণ হয়তো দিতে পারবো না অনেকের, কিন্তু যেটুকু পারা যায় আপনাদের অর্থনৈতিক ক্ষতি বা অন্য ক্ষতি আমরা তারেক রহমানের পক্ষ থেকে অচিরেই আপনাদের কাছে অর্থনৈতিক ক্ষতি দিয়ে আমরা পুষাইয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু অনেক ক্ষতি হয়েছে বা অনেক সম্মান আপনাদের ক্ষুণ্ণ হতে পারে, সেটা তো আমার মায়ের সম্মান। আমি তো আমার কাছে, মানুষের কাছে অর্থাৎ কষ্টের, দুঃখের নেতাদের বলছি, নাম কয়টা দিয়ে একটু সহযোগিতা করে, আর কিছু দরকার নেই। শিক্ষক আমার আছে 2 মাস 11 দিন। শুক্রবার সকালে রাজধানীর পুরান ঢাকার শাখারি বাজার এলাকার মন্দির এবং এই এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করেন বিএনপির নেতারা।
কথা বলেন মন্দির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা কর্মীদের সঙ্গে। এ সময় তিনি বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা প্রদান সহ সব ধরনের নিশ্চয়তার আশ্বাস দেন। সেই সঙ্গে স্বস্তি ফিরে না আসা পর্যন্ত স্থানীয় বিএনপি নেতা কর্মীদেরকে সংখ্যালঘুদের পাশে থাকারও নির্দেশ দেন ইশরাক হোসেন। পরে শাঁখারী বাজারের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সাবেক এই মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার। তাঁতিবাজার এলাকায় আরও বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন তারা। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের খোঁজ খবর নেন তিনি। সেই সঙ্গে তাদেরও নিরাপত্তাজনিত সকল সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন। পরে স্বামীবাগ এলাকার লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিদর্শন করেন। একই সঙ্গে স্বামীবাগের ইস্কন মন্দিরেও পরিদর্শন করেন তিনি। কথা বলেন ইস্কন মন্দির ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে। আমার বাবা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, পৌর কমিশনার ছিল। এর ভাই আনোয়ার, যদিও আমাদের দলের না, আনোয়ার এর চেয়ারম্যান ছিলেন। সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দুদের আশ্বস্ত করছেন। তারা বলছেন যে নামগুলো সামনে আসছে তাদের মধ্যে একটা নামও বিএনপির না। এই দেশ হিন্দু মুসলমানের, পাড়াপাড়া স্থানীয় নেতারা পাহারা দিন। আমি কোরআন বিশ্বাস করি, সেই পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ আছে, তোমাকে কেউ লাঠি দিয়ে আঘাত করলে লাঠি দিয়েই প্রতিহত করো। বিএনপি নেতা কি বলছেন শোনাব আপনাদের। যে নামগুলো আসছে, একটা লোক বিএনপি জামাতের সাথে সম্পৃক্ত না। আপনার কেউ বলতে পারি সব হলো আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, এই দেশ হিন্দু মুসলমান এবং সবাই। তিনি এও বলেছেন পাড়ায় পাড়ায় স্থানীয় নেতারা, পাড়ায় পাড়ায় স্থানীয় যুবকরা, বাইরের না, তারা নিজেরা টিম করে পাহারা দেন। কোরআনের ভাষায় আমি কোরআন বিশ্বাস করি, সেই পবিত্র কোরআনের ভাষায় স্পষ্ট উচ্চারণ রয়েছে, তোমাকে লাঠি দিয়ে কেউ আঘাত করলে লাঠি দিয়েই প্রতিহত করো, এবং জালেম এবং জুলুমবাজদের যে কোনো শাস্তি দেওয়ার অধিকার কোরআনে আমাকে দিয়েছে, আপনার ধর্মেও দিয়েছে। আমার আব্বা সুনীল টাওয়ারের জামাই সম্ভবত প্রথম চুঙ্গবাসা মাদ্রাসায় সভাপতি থাকাকালীন আমাদের এলাকার ছেলে তাকে মাদ্রাসায় নিয়োগ দিয়েছে বিমল চ্যাটার্জি থেকে। কারণ বিমলরা আমাদের পরিবারের মতো। এর পুত্রা জামাই পুত্র একই কথা। পুরান জায়গা সে ক্ষতিপূরণ হয়তো দিতে পারবো না অনেকের, কিন্তু যেটুকু। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।